আজ থেকেই শুরু হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় রয়েছে সতর্কতাও। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে যে সমস্ত চাষি ভাইগণ বা কৃষক রয়েছেন তাদের উদ্দেশ্যে এই চ্যানেলে সমস্ত চাষবাসের সঠিক পরিচর্যা, বিজ্ঞানভিত্তিক পরিচর্যার পাশাপাশি তাদের ফসলে যাতে কোনোরূপ ক্ষতি না হয় তার আবহাওয়ার আগাম সতর্কতাও মাঝে মধ্যে তাদের প্রদান করা হয়। তাই অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন শীত বিদায়ের শেষ লগ্নে এই মরশুমে প্রথম ঝড় বৃষ্টি আসতে চলেছে আজ থেকেই। আজকে বুধবার দেখা যাচ্ছে বেশ কয়েকটি উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা রয়েছে। কলকাতা সহ দুই মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে এবং বাংলাদেশ সহ চট্টগ্রাম সহ আরও খুলনা সহ আরও অন্যান্য জায়গায়। তো আজকে যে সমস্ত জায়গায় বিকেলের দিকে বৃষ্টির হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে সেই স্থানগুলি হলো কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, সাথে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ার কিছু অংশে দীঘা, কাথি, হলদিয়া, কোলাঘাট ইত্যাদি জায়গায়। এবং আজকে সন্ধ্যার দিকে ঝাড়গ্রামে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় এবং বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এইসব এলাকায়। এবং কালকে 20 তারিখ বৃহস্পতিবারে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বীরভূমের কিছু অংশে, মুর্শিদাবাদের কিছু অংশে এবং নদিয়া এবং সাথে ঝাড়গ্রাম, রাউরকেলা এলাকার দিকে এবং সাথে বাঁকুড়া, পুরুলিয়া দিকের কিছু অংশে। আগামীকাল উড়িষ্যা এবং ঝাড়গ্রামে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরের দিন 21 তারিখে শুক্রবার সেরকম আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা সম্ভাবনা দেখা যাবে বীরভূম এবং মুর্শিদাবাদে। এবং তারপরে 22 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় এবং চন্দ্রকোনা, গোয়ালতোড়, বালিচক, খড়গপুর ইত্যাদি ইত্যাদি জায়গার সাথে বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশে। অর্থাৎ রবিবার বা 23 তারিখ পর্যন্ত হালকা মাঝারি করে কোথাও না কোথাও হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, যাদের এলাকায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারা এই সময় সরষে কাটা, আলু তোলা বা আরও অন্যান্য যে ফসল মাঠে আপনাদের রয়েছে তা তাড়াতাড়ি তোলার চেষ্টা করবেন এবং বা এই সময় 2-1 দিন ফসল কাটা থেকে বিরত থাকতে পারেন। কারণ আমি চাই না আমার চ্যানেলে কৃষকদের কোনোরূপ ক্ষতি হয়ে যাক এই হালকা মাঝারি বা কোথাও একটু বেশি বৃষ্টিপাতের জন্য। আপনাদের এই চ্যানেলটি অবশ্যই খুব কাজে আসতে চলেছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে রাখুন। পরবর্তীকালে আপনাদের যথেষ্ট কাজে আসবে। এবং 23 তারিখের পর আপাতত সেরকম আবহাওয়া দপ্তর থেকে এখনও পর্যন্ত সেরকম বৃষ্টিপাতের সেরূপ কোনো সম্ভাবনা বা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বিশেষ কিছু সতর্কবার্তা নেই। যদি সেরকম কিছু পরবর্তীকালে বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা থেকে থাকে আপনাদেরকে জানানো হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। ভিডিও শেষে অবশ্যই বরাবর সকলকে বলে থাকি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চাষবাসের সঠিক পরিচর্যাগুলো করে রাখুন। এবং আপনারা কীসব ফসলে চাষ করছেন আপনারা অবশ্যই বলুন এবং আপনারা কোন ফসলের পরিচর্যা সম্বন্ধে ভিডিও চান সেটা বলে রাখুন, আপনাদের অবশ্যই কাজে আসবে।